হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে। বন্ধু, আমরা চালু শুরু আরম্ভ করতে চলেছি ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টারের এমসিকিউ ক্লাস। আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস এই সেকেন্ড চ্যাপ্টারের, পার্টিকুলারলি বলতে পারো। তো সেকেন্ড চ্যাপ্টারের প্রথমে একটা থিওরি ক্লাস হয়েছে, তারপরে একটা এমসিকিউ ক্লাস হয়েছে, এইটা হচ্ছে 3 নম্বর এমসিকিউ ক্লাস। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালু শুরু আরম্ভ করা যাক তাহলে। চলো, তো প্রথম কথা হলো এইটা হলো তোমার কাছে 3 নাম্বার ক্লাস, ব্যাপারটা বুঝলে না? আমরা কোন বইটা ফলো করছি? বেসিক্যালি এসএনদের যে এমসিকিউ এর প্র্যাকটিস আছে, হ্যাঁ, এমসিকিউ প্র্যাকটিসের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে বেসিক্যালি সলভ করার চেষ্টা করছি। সেকেন্ড নাম্বার চ্যাপ্টারটা যেটা আছে সেটার নামটা তোমরা আশা করছি খুব ভালো করে জানো, ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণসমূহ। আশা করছি বোঝা গেছে। চলো, তো ব্যাপারটা হচ্ছে বদমাস ব্যাচ সম্পর্কে অবশ্যই তোমাকে বলতে হবে, কারণ এটা ফ্রি ফর অল সবার জন্যে। আমরা বদমাস ব্যাচের মধ্যে যারা যারা জানো না তাদের জন্য বলে দিই, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাসটাকে বেসিক্যালি কভার করছি। সেমিস্টার 1-এর ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের সিলেবাসটাকে কভার করছি। এইটা থাকবে 100% ফ্রি ফর অল। বদমাস ব্যাচ বাদে আমাদের আর অন্য কোনো রকমের ব্যাচ নেই। সুতরাং ইউটিউবের মধ্যে এই ফ্রি ব্যাচটাকে তুমি যদি ফলো করে নাও তাহলে অন্য কোথাও তোমাকে ফলো করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে? পুরো সিলেবাসটা আমরা এখানে দখল করছি। চলো বন্ধু, তো বেসিক্যালি অঙ্কের জন্য যে বইটা ফলো করছি সেটা তো খুব ভালো করে জানো, ছায়া প্রকাশনের বইটা, এসএনদের বইটা। ও সরি, এক সেকেন্ড। আর ম্যাথ ক্লাসের টাইমিংগুলো যদি বলি, ম্যাথ ক্লাসের টাইমিংগুলো হচ্ছে তোমার দিস ওয়ান, এগুলো হচ্ছে তোমার টাইমিং বেসিক্যালি। আর ফিজিক্স ক্লাসে যদি টাইমিংটা বলি তাহলে সেটা হচ্ছে দিস ওয়ান। ঠিক আছে না? চলো, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হয়ে যেতে হবে, তোমাকে জয়েন হতে হবে, পাড়া প্রতিবেশী সবাইকে জয়েন করতে হবে। তোমার হোয়াটসঅ্যাপে যতজন কে রেখেছো সবাইকে এখানে কিন্তু জয়েন হতে হবে, কারণ এটা 100% ফ্রি ফর অল। বিষয়টা হচ্ছে ক্লাসের লিঙ্কসগুলো এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে, সেই কারণেই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো পেয়ে যাবে, তারপরে তারপরে হচ্ছে ক্লাসের যে পিডিএফগুলো আছে, পিডিএফগুলো তুমি বেসিক্যালি পেয়ে যাবে। আর বদমাস ব্যাচের বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট যদি পেতে হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। বোঝা গেছে? আশা করছি স্পষ্ট তোমার কাছে। চলো বন্ধু, তাহলে ব্যাপারটা হচ্ছে যে সূচিপত্রটা আছে সেটা একটু দেখে নিই। তো আমরা পড়েছি সেট তত্ত্বের কিছুটা পোর্শন একটুখানি বাকি আছে। তারপরে আমরা সম্বন্ধটাকে পড়বো। সম্বন্ধটাকে পড়ার পর বাকি যে 3 নাম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলো হচ্ছে কি ত্রিকোণমিতির পোর্শন। প্রথম চ্যাপ্টারটা একদম ঝাঁ চকচকে করে নিয়েছি, আমরা পরিষ্কার করে নিয়েছি একেবারে ধুয়ে মুছে। সেকেন্ড চ্যাপ্টারটা যেটা আছে 4 নাম্বার চ্যাপ্টার, সেটা বেসিক্যালি পড়ার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আশা করছি বুঝতে পেরেছো। এইটার এমসিকিউ ক্লাসটা বেসিক্যালি আজকে চালু শুরু আরম্ভ হবে। চলো, তো ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে কীরকম টাইপের কোশ্চেনগুলো থাকে। প্রথমে আমাদের কনভেনশনাল টাইপ মানে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো থাকে, তারপরে চ্যাপ্টারের বাকি অ্যানালিটিক্যাল স্কিল বেসড কোশ্চেনগুলো বেসিক্যালি থাকে। যেমন এই চ্যাপ্টারে আছে তোমাদের, আমি বলে দিচ্ছি কী কী আছে। কলাম ম্যাচিং বলে এই জায়গাটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে আছে। ব্যাস এই দুটোই পোর্শন জাস্ট এই সেকেন্ড চ্যাপ্টারটাই আছে, বাকিগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টারে নেই। আর বাকি উদাহরণে তো বেশ কিছু কোশ্চেন আছে, তুমি খুব ভালো করে জানো। চলো, তাহলে আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেই জায়গাটা থেকে শুরু করি। তাহলে 11 নম্বর কোশ্চেন থেকে হচ্ছে তোমার শেষ করেছিলাম, তাই তো? 11 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা থেকে শেষ করেছিলাম। তাহলে এইবার আমরা 12 নম্বর কোশ্চেনটা করতে পারি। চলো, 12 নম্বর কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কী করে করছি সেটা একটু দেখার চেষ্টা করো। দেখো, এইটুকুটা বলে দিই যে এই চ্যাপ্টারে না এমসিকিউগুলো একটু বড় বড় দিয়ে দিয়েছে, মানে বড় বড় অঙ্কগুলোকে এমসিকিউ সাজিয়ে দিয়ে দিয়েছে। তো এত বড় বড় অঙ্ক করা বেসিক্যালি দরকার নেই তোমার, ঠিক আছে না? তবে কিছু কিছু অঙ্ক তবুও নিয়েছি, কিন্তু কিছু কিছু অঙ্ক আমি ছেড়ে দিয়েছি কিন্তু, কারণ অঙ্কগুলো বিশাল বড় বড়। এত বড় বড় অঙ্ক এমসিকিউ টাইপের কোশ্চিনে আর যাই হোক না কেন আসবে না, ওটা বুঝলে না? সুতরাং এই যে বড় অঙ্কগুলো আছে, বড় অঙ্কগুলো এখনকার জন্য স্কিপ করছি। দেখো 12 নম্বর কোশ্চেনটা, এটাও দেখবে, এটা বেশ ভালো একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এমসিকিউ টাইপের কোশ্চেন, বেশ ভালো কোশ্চেন। দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বন্ধু। দেখো এখানে কি বলেছে, ট্যান থিটা সমান সমান দিস ওয়ান বলে দিয়েছে। তাহলে এখানে বলেছে সেক থিটা প্লাস ট্যান কিউব থিটা কোসেক থিটা, এইটা সমান সমান কী হবে সেটা তোমাকে বেসিক্যালি বের করতে বলেছে। আশা করছি বুঝতে পেরেছি। চলো, তাহলে ট্যান থিটা আমাদের বলে দেওয়া আছে। বাকি এই যে গল্পটা আছে, ডান দিকে গল্পটা দেখতে পাচ্ছ, এই গল্পটা আমাকে সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। চলো দেখার চেষ্টা করি, আমিও চেষ্টা করি, তুমিও চেষ্টা করো। সেক থিটা প্লাস টেন কিউ থিটা এবং কোসেক থিটা, এইটাকে যদি একটু ভাঙিয়ে সাজিয়ে গুছিয়ে একটু লেখার চেষ্টা করি। চলো, তো এটাকে সেক থিটাই রাখছি, এটাকে আমি ট্যান স্কোয়ার বানিয়ে নিচ্ছি। প্রথম কথা, ট্যান স্কোয়ার থিটা, আর একটা ট্যান থাকবে ডেফিনেটলি। সো ট্যান থিটাটাকে আমি আর ট্যান থিটা না লিখে আমি এটাকে লিখছি সাইন থিটা বাই কস থিটা। দেখি
হচ্ছে কিনা। তারপরে কোসেক থিটা আছে, কোসেক থিটাটাকে 1/sin থিটা করতে পারবে, তাহলে কোস সাইন এবং সাইন কিন্তু এখানে খুব সুন্দরভাবে কেটে গেল। বাকি 1/cos থিটা পড়ে আছে, তার মানে উপরে গেলে এটা সেক থিটা হয়ে যায়, তাহলে সেক থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা হবে। তাহলে সেক থিটাটাকে কমন নিয়ে নেব, সেক থিটাটাকে কমন নিয়ে নিলে 1 + tan স্কোয়ার থিটা পড়ে আছে তোমার কাছে, 1 + tan স্কোয়ার থিটা পড়ে আছে তোমার কাছে। এইবার আমরা কি করতে পারি বলো তো, আমরা করতে পারি আমরা যেটা জানি, ফর্মুলা জানি, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু, বলো বলো বলো, এটা সমান সমান 1। তাহলে sec স্কোয়ার থিটা এইটা সমান সমান নাথিং বাট 1 + tan স্কোয়ার থিটা, একদম তুমি বলবে 200% এইটা। তাহলে এটাকে আমি রিপ্লেস করতে পারবো, এই যে দেখো এখানে আছে 1 + tan স্কোয়ার থিটা, এটাকে রিপ্লেস করতে পারবো sec স্কোয়ার থিটা দিয়ে। তাহলে টোটাল কতগুলো সেক হবে, এখানে হচ্ছে একটা আর এখানে হচ্ছে দুটো, তার মানে টোটাল হচ্ছে তোমার কাছে 3খানা sec কিউব থিটা। এইবার এখানে যেটা বলেছে একটু দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে tan স্কোয়ার থিটা বলে দিয়েছে। তাহলে সেক থিটা সমান সমান কি বলা যেতে পারে বলো তো, সেক থিটা সমান সমান 1 + tan স্কোয়ার থিটা এবং 1 + tan স্কোয়ার থিটা এবং তার পাওয়ারে যেটা হবে, তার পাওয়ারে হচ্ছে 1/2, তার পাওয়ারে 1/2, কারণ রুট হচ্ছে না, রুট মানেই তো 1/2। তো সেই ব্যাপারটা বেসিক্যালি এখানে লেখার চেষ্টা করব। তাহলে সেক থিটাটাকে আমি চেঞ্জ করব, এই যে সেক থিটা পেলে এই সেক থিটাটাকে চেঞ্জ করব 1 + tan স্কোয়ার থিটা, তার পাওয়ারে হবে কি 1/2, আর এখানে হচ্ছে 3, তার মানে এটা হয়ে যাচ্ছে আলটিমেটলি 3/2। ব্যাস এই গল্পটাই কন্টিনিউ হবে। তাহলে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আমাদের tan স্কোয়ার থিটা কি বলে দেওয়া আছে, 1 - e, তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার, 1 - e, তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার, তাই তো, সেক স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার পাওয়ারে 3/2 এরকম কিছু একটা হচ্ছে, কোথাও একটু মিস্টেক হচ্ছে বুঝলে, কারণ এখানে একটাও মিলছে না, দেখো, না মিলে গেছে, সরি আমারই ভুল। এটা হচ্ছে তোমার 2 - e স্কোয়ার, 2 - e স্কোয়ার 3/2, এটা হলো তোমার উত্তর। তাহলে তুমি দেখো 2 - e, এই যে দেখো এইটাই হচ্ছে তোমার সঠিক উত্তর, এই নাম্বারটা সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম। তো এরকম ফর্মুলা ইউজ করে আমাদের বেসিক্যালি এই অঙ্কগুলোকে করতে হবে, এটাই আমাদের মানে গল্প এই চ্যাপ্টারে বলতে পারো। চলো বন্ধু, নেক্সট অঙ্কটার দিকে চলে যাই, 13 নম্বর অঙ্ক। এটাও বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক, দেখলে খুব পছন্দ হবে তোমার। সেটা হচ্ছে দিস ওয়ান। দেখতে বড় বড় লাগলেও এটা অতটা বেশি বড় অঙ্ক নয় অ্যাকচুয়ালি, এটাই বলবো। দেখো এখানে কি বলেছে, a স্কোয়ার sec স্কোয়ার আলফা মাইনাস b স্কোয়ার tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু c স্কোয়ার। এখান থেকে বলছে হোয়াট ইজ দ্য সাইন আলফা, সাইন আলফার ভ্যালুটা বেসিক্যালি কি হবে। দেখো এখানে আমরা যেটা জানি ফর্মুলা, সেই ফর্মুলাটা বেসিক্যালি ইউজ করব। তোমার কাছে কি আছে, এইটা দেওয়া আছে, তবে লিখে নিই চলো। a স্কোয়ার sec স্কোয়ার আলফা মাইনাস বি স্কোয়ার tan স্কোয়ার আলফা ইকুয়ালস টু হচ্ছে c স্কোয়ার, তাই তো। এইবার আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা জানি, এর আগে ইউজ করলাম সেটা, sec স্কোয়ার আলফা মাইনাস tan স্কোয়ার আলফা সমান সমান কিন্তু 1। ব্যাপারটা বুঝলে, আমাদের বের করতে বলেছে সাইন আলফা, এখান থেকে সেক দেওয়া আছে, ট্যান দেওয়া আছে, এখান থেকে সাইন আলফাটা বেসিক্যালি বের করতে বলেছে। তো চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম আমরা শুরু আরম্ভ করি ব্যাপারটা। তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেক আলফা এবং টেন আলফা দুটোকে বের করতে হবে। কি বললাম, সেক আলফা এবং টেন আলফা দুটোকেই বের করতে হবে। কি করে বের করব, দুখানা ইকুয়েশন আছে, 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি সেক আলফা, সেক স্কোয়ার আলফা tan স্কোয়ার আলফাটা বের করতে পারবে না, একটু মাল্টিপ্লিকেশন করে দাও। দেখো আমি কি করার চেষ্টা করছি, আমি 1 রাখলাম, মাইনাস কি করছি, প্রথমে চলো সেকটাকে বের করে নিই। তাহলে বি স্কোয়ার ইন্টু 2 করছি, মাইনাস বি স্কোয়ার ইন্টু 2, এইটা কি ইমপ্লাই করবে 1 - বি স্কোয়ার ইন্টু 2, 1 - বি স্কোয়ার ইন্টু 2, তার মানে এটাতে হচ্ছে বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে বি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেক স্কোয়ার আলফা আমি দেখতে পাচ্ছি, আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাইনাস বি tan স্কোয়ার আলফা, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এবং মাইনাস দুটোই কিন্তু কাটাকাটি হয়ে যাবে, এটাও কিন্তু বি স্কোয়ার tan স্কোয়ার আলফা হবে, কাটাকাটি হয়ে গেল। সমান সমান আমি কি পাচ্ছি, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেসিক্যালি। তো এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে সেক স্কোয়ার আলফা সমান সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। समझ में आ गया तुमको अच्छे से, এইটা তুমি পেলে সেক স্কোয়ার আলফা। ঠিক একই রকমভাবে আমরা সাজাবো, একটু ইকুয়েশনটাকে সাজাবো আর ট্যানটাকে বের করার চেষ্টা করব। দেখো বন্ধু, আমরা এখানে কি করার চেষ্টা করছি, ট্যানটাকে বের করার চেষ্টা করছি, তাই তো। তাহলে এখানে এক কাজ করি,
সেকটাকে কেটে নেব, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 2 করে নিলাম, 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 2 করে নিলাম। তাহলে গল্পটা হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা, আর এটা হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার আলফা, দুটোই কাটাকাটি যাবে খুব সুন্দর করে। তাহলে যেটা পড়ে থাকবে তোমার কাছে মাইনাস অফ বি স্কোয়ার এবং প্লাস অফ এ স্কোয়ার, আমি দেখতে পাচ্ছি প্লাস অফ এ স্কোয়ার ইন্টু 10 আলফা, 10 আলফা সমান সমান হবে কি, সমান সমান হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলো। এখান থেকে 10 স্কোয়ার আলফাটা তাহলে আলটিমেটলি বের করে নিই, দেখার চেষ্টা করো 10 স্কোয়ার আলফা কী বেরোচ্ছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, কিন্তু এটা এ স্কোয়ার প্লাস হওয়া উচিত ছিল। ও আচ্ছা, সরি সরি, এখানে না একটু মিস্টেক হয়েছে, মিস্টেকটা হয়েছে এখানে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে এখানে। চলো লিখে দিচ্ছি, সেটা হচ্ছে দিস ওয়ান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। ঠিকঠাক বলছি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, সেক একদম একদম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। দেখো বন্ধু কন্টিনিউ করি, এইবার তুমি আমাকে বলো, এখানে তুমি 10 স্কোয়ার সমান সমান পেয়ে গেছো দিস ওয়ান, 10 স্কোয়ারকে কি আকারে ভাঙতে পারো, এটাকে ভাঙতে পারো হচ্ছে সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কস স্কোয়ার আলফা, আর এই কস স্কোয়ার আলফাটাকেই 1 বাই কস স্কোয়ার আলফাটাকেই তুমি সেক স্কোয়ার আলফা হিসেবে লিখতে পারো। এইটা সমান সমান হচ্ছে দিস ওয়ান, এই ভ্যালুটা। এবার সেকের জায়গায় এইটাকে রিপ্লেস করতে পারে ডেফিনেটলি, সেকের জায়গায় যদি রিপ্লেস করি তাহলে কি পাবো সেটা একটু দেখার চেষ্টা করো। এখানে আলটিমেটলি আমরা পাচ্ছি যেটা সাইন স্কোয়ার আলফা, সেকের জায়গায় যদি সেটা রিপ্লেস করি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান কি পাচ্ছি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি চলে গেল খুব সুন্দরভাবে। তাহলে সি স্কোয়ার, তাহলে এখানে দেখো, এখানে দেখার চেষ্টা করো হোয়াট ইজ দ্য সাইন আলফা, মানে সাইন আলফা যেটা বের করতে বলেছে সেটা তাহলে কি হচ্ছে, এখান থেকে দেখো, প্রথম কথা হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো হচ্ছেই, আর সাইন স্কোয়ার আছে সেই কারণে স্কোয়ারটাকে তাহলে রুটের মধ্যে চালিয়ে দিচ্ছি, তাহলে রুট হয়ে গেল। এটা গল্পটা ক্লিয়ার পুরোপুরি, তাহলে এইটা তোমার কাছে কিন্তু রুট হয়ে গেল খুব সুন্দরভাবে। তাহলে তুমি সাইন আলফা সমান সমান পেয়ে গেছো। এইবার এটা প্লাস মাইনাস হবে ডেফিনেটলি, প্লাস মাইনাস কেন হবে আশা করছি খুব ভালো করে জানো, কারণ হচ্ছে কি, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটাকে ডান দিকে ছুড়ে দিলে প্লাস মাইনাস হয়ে যায়। দেখো তো এই যে প্রথম আনসারটা একদম মিলে গেছে কি যায়নি, একদম মিলে গেছে পুরোটা। তো এটাই হলো বেসিক গল্প, এর থেকে বেশি কিছু নয়, কম কিছু নয়, ব্যাপারটা বুঝলে না। চলো ওকে, তাহলে 14 নম্বর কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করো। এখানে কি বলেছে, কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে √2 সাইন থিটা, তবে এখানে বলেছে কস থিটা প্লাস সাইন থিটা এইটা কত হবে, এইটা কত হবে। ঠিক আছে, তাহলে একটু দেখার চেষ্টা করো দেখি কি হয় এখানটায়। আমি এখানে এক কাজ করছি, কস থিটা মাইনাস সাইন থিটা তার স্কোয়ার নিয়ে নিচ্ছি, প্লাস কস থিটা প্লাস সাইন থিটা এটার স্কোয়ার নিয়ে নিচ্ছি, আর সরি সাইন থিটা এটার স্কোয়ার নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো সেটা একটু দেখার চেষ্টা করি, মানে এটাকে যদি সিম্পলিফাই করলে কি আসে সেটা একটু দেখার চেষ্টা করি। তাহলে সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সরি মাইনাস এটা আসবে সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা, এবং তারপরেরটা এইটা যে প্লাস করেছি এটা কি হবে তাহলে কস স্কোয়ার অফ থিটা প্লাস সাইন স্কোয়ার অফ থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা माइनस तो ना এটা প্লাস হবে ডেফিনেটলি 2 ইনটু sin থিটা cos থিটা 2 ইনটু sin থিটা cos থিটা समझ में आ गया। তাহলে এইটা আর এইটা দুটো কিন্তু কাটাকাটি গেল। দেখো a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা ইউজ করেছি আর কিচ্ছু করিনি কিন্তু বন্ধু। দেখো তাহলে এখানে কি পাচ্ছি cos থিটা তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি 2 ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা তোমার খুব ভালো করে জানা আছে, সেটা দিস ইজ নাথিং বাট অ্যাকচুয়ালি 1, সো দিস ওয়ান ইজ 2, দিস ওয়ান ইজ 2। এইবার তোমাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দিস ওয়ান। এইটা যদি বলি তাহলে এটা হচ্ছে 2 ইনটু সাইন স্কোয়ার থিটা, আমি দেখতে পাচ্ছি 2 ইনটু সাইন স্কোয়ার থিটা প্লাস এই যেটা আছে কস থিটা প্লাস সাইন থিটা এটা স্কোয়ার। তাহলে গল্পটা কন্টিনিউ করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কস থিটা প্লাস সাইন থিটা তার স্কোয়ার সমান সমান হচ্ছে নাথিং বাট 2টাকে কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 2টাকে কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কিন্তু চলে আসলো, এই যে এখান থেকে চলে আসলো। তাহলে cos স্কোয়ার থিটা সমান সমান কি আসে, cos স্কোয়ার থিটা ইজ নাথিং বাট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো
তোমার কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার? এটা কেন? কারণ ফর্মুলা জানি তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো সেটা আমরা এখানে ইউজ করবো বন্ধু। তাহলে 2 ইন্টু কস স্কোয়ার থিটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে স্কোয়ারটাকে যদি ডান দিকে পাঠাও তাহলে সেটা কি হবে বলো তো? √2 কস থিটা। স্কোয়ারটাকে জাস্ট ডান দিকে পাঠালে, এই যে স্কোয়ারটা ডান দিকে পাঠালে রুট হয়ে যায়, রুট হয়ে গেলে জাস্ট এটাই পড়ে থাকে। তো √2 ইন্টু কস থিটা, √2 ইন্টু কস থিটা, ব্যাস এইটুকুটাই গল্প ছিল তোমার, ব্যাস এইটুকুটাই, এর থেকে বেশি কিছু নয়, কম কিছু নয়। চলো বন্ধু, তাহলে 14 নম্বরটাও আমরা করলাম, আর বেশ পছন্দ হয়েছে আশা করি। চলো পরেরটা দেখা যাক। 16 নম্বরের একটা কোশ্চিন আমি তোমার জন্য নিয়েছি। এই কোশ্চিনটাই বলা হচ্ছে, এখানে তোমাকে ভ্যালুটা বলে দিয়েছে, কোসেক এক্সটা বলে দিয়েছে, এখান থেকে বলছে যে কোসেক ওয়াইটা বের করো। কোসেক ওয়াইটা বেসিক্যালি তুমি বের করো, কোসেক ওয়াইটা বের করো, ঠিক আছে না? চলো বন্ধু, তাহলে এখান থেকে না একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলেই মনে হয় হয়ে যায়, এটা হয়ে যাবে, দেখবে। চলো তো দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে কোসেক ওয়াইটা কোথায় আছে তুমি একটু লোকেট করে নাও। হ্যাঁ, এই জায়গাটা আছে কোসেক ওয়াই। তাহলে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই তাহলে গল্পটা। আমি কি করলাম, কোসেক ওয়াই কোসেক জেড আমি রাখলাম নিজের কাছে, আর বাকি মালপত্র যত আছে এই মালটাকে এইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে সেটা দেখতে কেমন হবে? প্রথম কথা হলো যে কোসেক এক্স হচ্ছে মাইনাস কট ওয়াই এবং কট জেড, কট ওয়াই মাইনাস কট ওয়াই ইন্টু কট জেড হচ্ছে। এবার কি করলাম যে কট জেড কোসেক জেড যেটা আছে সেটাকে পাঠিয়ে দিলাম ডান দিকে। তাহলে পাঠিয়ে দিলে কি হবে? এটা ডান দিকে বাঁ দিকে পড়ে থাকলে তোমার কোসেক অফ ওয়াই, এটাই তো তোমার দরকার, এই যে কোসেক অফ ওয়াই। আর ডান দিকে সেটা যাবে কি? কোসেক অফ এক্স ইন্টু কোসেক অফ এক্স ইন্টু, এটা যদি যায় তাহলে এটা ডেফিনেটলি তোমার কাছে কোসেক জেড, কোসেক জেড তাহলে নিচে চলে আসবে কোসেক অফ জেড। এখানে কি হবে? কট অফ ওয়াই ইন্টু কট অফ জেড। কট অফ জেডকে যদি একটু ভেঙে নাও, কট অফ জেডকে যদি একটু ভেঙে নাও তাহলে এটা আর অন্য কিছু হবে না, কস অফ জেড ডিভাইডেড বাই সাইন অফ জেড। আর এখানে এক্সট্রা কি আসবে? 1 বাই কোসেক অফ জেড। এবার কোসেক জেড মানে কি? 1 বাই সাইন জেড। তাহলে এই দুটো অ্যাকচুয়ালি কেটে যাবে, এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, পড়ে থাকবে তোমার কাছে দেশ ওয়ান। তো এইটা যদি দেখার চেষ্টা করি তাহলে হচ্ছেটা কি সেটা একটু দেখলে, কোসেক, তাই তো, কোসেক জেড, ওকে। তাহলে কোসেক অফ এক্স আমি দেখতে পাচ্ছি, আর কোসেক জেড যেটা আছে সেটা হয়ে যাবে তোমার কাছে কোসেক জেড যেটা আছে সেটা হয়ে যাবে তোমার কাছে সাইন অফ জেড আমি দেখতে পাচ্ছি, মাইনাস মাইনাস এখানে যেটা পড়ে আছে কস অফ জেড আর কট অফ ওয়াই, 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 এখানে তো একটাও হচ্ছে না। कुछ तो करना पड़ेगा फिर दया, कुछ तो गड़बड़ है। প্লাস মাইনাস হবে নাকি শুধুমাত্র প্লাসটাই হবে? গিভ মি 1 সেকেন্ড। কোসেক জেড বলেছে তাই না? কোসেক ওয়াই, কোসেক ওয়াইটা বেসিক্যালি বের করতে বলেছে। চলো ঠিক আছে, এই অঙ্কটা যা বুঝলাম সেটা হচ্ছে অনেকটাই বড় অঙ্ক হবে। এই অঙ্কটা না পারলে ছেড়ে দাও, অঙ্কটা ভীষণ বড় হবে, আমি তোমাকে বলছি কেমন করে হবে এটা। অঙ্কটা হবে হচ্ছে তোমাকে এখানে এইটা যেটা আছে এইটাকে হচ্ছে এইদিকে নিয়ে চলে যেতে হবে, এই পোর্শনটা পুরোটা এইদিকে নিয়ে গিয়ে দিয়ে বোথ সাইডে স্কোয়ার চাপাতে হবে। স্কোয়ার চাপিয়ে ডান দিকে এখানে স্কোয়ার চাপাতে হবে, ডান দিকে স্কোয়ার চাপিয়ে তারপরে কট ওয়াই কট জেড মানে কট স্কোয়ার কট জেড এগুলোকে অ্যাকচুয়ালি সেকের কোসেকে হচ্ছে কনভার্ট করতে হবে। হচ্ছে কী হবে সেটা? 1 মাইনাস কোসেক। তো অ্যাকচুয়ালি দেখা যাবে আলটিমেটলি অনেকটাই বড় একটা তোমার উত্তর আসবে। আর উত্তরটা আমি তোমাকে বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে তোমার এইটা আসবে, কট জেড আর কট এক্স। এইটা অনেকটাই বড় অঙ্ক আছে, আর এমসিকিউ যেহেতু করছি সেই কারণে অঙ্কটাকে ছেড়ে দিলাম। এর আগের অঙ্কটাকে ছেড়ে দিয়েছিলাম কিন্তু ভাবছিলাম এটা হয়তো ছোট আছে, তো দেখছি না এটা ছোট নেই। সো বড় অঙ্কগুলোকে এখনকার জন্য আমি স্কিপ করছি। কিন্তু 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 তোমার যদি বড় অঙ্কগুলো সলিউশন চাই আমাকে একটুখানি কমেন্ট করবে, ঠিক আছে না? দেখো যেহেতু কোয়েশ্চেন এমসিকিউ হবে সুতরাং আমি বেশি চাপ দিতে চাইছি না, ঠিক আছে না? বেশি চাপ আমি এখানে দিতে চাইছি না, ঠিক আছে? চলো বন্ধু, 18 নম্বর কোশ্চেনটা আছে, এইটাকেও পারলে ছেড়ে দিও। এইটাকেও ছেড়ে দিও তুমি, এটাও অনেক বড় একটা অঙ্ক হবে, বিশাল বড় অঙ্ক হবে। এই অঙ্কটা আছে, এই অঙ্কটাও খুব একটা ছোট নয়, এটাও একটা বড় অঙ্ক। তো করে দেবো নাকি সেটাই আমি ভাবছি আবার।
চলো দেখি এটাকে তাহলে করে দেওয়ার চেষ্টা করি। 19 নাম্বার যে অঙ্কটা আছে এটাকে একটু করছি। তাহলে সেটা হচ্ছে দিস ওয়ান, তুমি যেটা দেখতে পাচ্ছ তোমার সামনে, চোখের সামনে, যে সাইন তার পাওয়ারে 4 থিটা বাই এক্স, কস তার পাওয়ারে 4 থিটা বাই ওয়াই, এইটা সমান সমান হচ্ছে তোমার 1 প্লাস, কি দেখতে পাচ্ছ, 1 প্লাস দিস ওয়ান। তো এখান থেকে তোমাকে যেটা বের করতে হবে, এত বড় ভ্যালুটা বেসিক্যালি তোমাকে এখানে বের করতে হবে। কি দেওয়া আছে, সাইন তার পাওয়ারে 12 থিটা বাই সাইন এক্স তার পাওয়ারে 5 প্লাস কস তার পাওয়ারে 12 থিটা ডিভাইডেড বাই ওয়াই তার পাওয়ারে হচ্ছে 5। ঠিক আছে না, এই ভ্যালুটা কি হবে সেটাই বেসিক্যালি এখানে বের করতে বলেছে। চলো এটা একটু তাহলে করে নিই। তো এটার জন্য যেটা করব, একটু বড় হবে কিন্তু, হ্যাঁ অঙ্কটা একটুখানি বড় হবে। এটাকে বেসিক্যালি ক্যালকুলেশন করে নিচ্ছি। ক্যালকুলেশন কেমন করে করব, দেখো প্রথম কথা হচ্ছে লসাগু নিয়ে নেবো, তাহলে নিচে এক্স ওয়াই চলে আসবে, সেই এক্স ওয়াইটাকে ডান দিকে এখানে মাল্টিপ্লাই করে দেবো। আর যেটা এখানে দেখবো সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাও কিন্তু এখানে তোমার, চলো ঠিক আছে করেই দিয়ে একটা লাইন। তাহলে এটা দেখতে কেমন হবে, ওয়াই ইন্টু সাইন তার পাওয়ারে 4 থিটা প্লাস এক্স ইন্টু কস তার পাওয়ারে হচ্ছে 4 থিটা। ঠিক আছে, এটা সমান সমান হচ্ছে কি, এটা সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড 1 এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে কন্টিনিউ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটাকে যদি এখানে নিয়ে চলে আসি তাহলে সেটা কেমন হবে, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন তার পাওয়ারে 4 থিটা, সাইন তার পাওয়ারে 4 থিটা, তারপরেরটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কস তার পাওয়ারে হচ্ছে 4 থিটা, কস তার পাওয়ারে 4 থিটা, এইটা সমান সমান হচ্ছে তোমার নাথিং বাট এক্স ওয়াই। এটা এক্স ওয়াইটা ডান দিকে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এবার বন্ধু এখানে এক্স ওয়াইয়ের ডান দিকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার নিতে হবে, আমি তোমাকে বলছি, এখানে মাল্টিপ্লাই করতে হবে কিছু একটা। মাল্টিপ্লাই করব হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, এখানে সাইন 4 আছে তো, তাহলে এখানে কস স্কোয়ার থিটা তার স্কোয়ার নিতে হবে। এখানে প্রথম কথা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা 1, তো 1 এর স্কোয়ার মানে কি, সেই ঘুরে ফিরে 1। তো সেই গল্পটা এখানে কন্টিনিউ করব আমরা। দেখো বন্ধু এখানে হচ্ছে এক্স ওয়াই সাইন তার পাওয়ারে 4, আমি দেখতে পাচ্ছি 4 থিটা, তারপরে দেখো ওয়াই স্কোয়ার সাইন তার পাওয়ারে 4 থিটা, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার কস তার পাওয়ারে 4 থিটা, তারপরে হচ্ছে এক্স ওয়াই কস তার পাওয়ারে হচ্ছে 4 থিটা। এইটা সমান সমান এখানে দেখো কি হচ্ছে, এইটা সমান সমান প্রথম কথা হচ্ছে এ প্লাস বি, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, তার স্কোয়ার ভাবো, হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বেসিক্যালি এখানে আমরা ইউজ করব। তো সমান সমান ডান দিকে নিচে নিচে এখানে লিখছি। তো এক্স ওয়াই ইন্টু যেটা আসবে প্রথমে সেটা হচ্ছে সাইন তার পাওয়ারে 4 থিটা, তারপরে আসবে এক্স ওয়াই তার পাওয়ারে হচ্ছে কস তার পাওয়ারে হচ্ছে 4 থিটা প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটা তো আসবেই, তার সাথে যেটা আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে না, এইটা আসলো। এবার দেখো তো একটু কাটাকাটি যাবে, সমান সমানের ডান দিকের ভ্যালুটা, এই যে দেখো এই দুটো ভ্যালু কাটাকাটি গেল, ওয়াই স্কোয়ারটাও কাটাকাটি যাবে মনে হয়, মানে এক্স ওয়াই দিয়ে যেটা আছে এইটা এই দুটোও কিন্তু কাটাকাটি যাবে। আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেটা হচ্ছে সাইন তার পাওয়ারে 12 থিটা বাই এক্স তার পাওয়ারে 5। দেখবে একটু কমন টমন কিছু একটা যাবে আর কিছু একটা হবে, দেখবে এখানে। হ্যাঁ একদম একদম। দেখো বন্ধু এখানে কি করার চেষ্টা করছি, এইটা যেটা আছে 2x সাইন থিটা কস থিটা, এইটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসছি। বাঁদিকে নিয়ে যদি চলে আসি তাহলে দেখবে ওয়াই স্কোয়ার সাইন তার পাওয়ারে হচ্ছে 4 থিটা মাইনাস হচ্ছে দিস ওয়ান এক্স স্কোয়ার কস তার পাওয়ারে 4 থিটা। তাহলে এখানে একটা সুন্দর স্কোয়ারের ফর্মুলা বেসিক্যালি চলে আসবে। দেখো স্কোয়ারের ফর্মুলাটা আসবে, আমি তোমাকে বলে দিচ্ছি, ওয়াই সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে এক্স কস তার পাওয়ারে স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটা ফর্মুলা বেসিক্যালি চলে আসবে, এটা কনভার্ট হয়ে যাবে দেখবে। ঠিক আছে না, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা বেসিক্যালি চলে আসবে। এইবার এখান থেকে তুমি যদি কন্টিনিউ করো তাহলে এখানে দেখতে পারবে ওয়াই সাইন স্কোয়ার অফ থিটা মাইনাস হচ্ছে এক্স কস স্কোয়ার অফ থিটা, এইটা সমান সমান হচ্ছে তোমার 0, ডেফিনেটলি এইটা সমান সমান 0। তাহলে এখান থেকে কন্টিনিউ করবো আমরা, কি কন্টিনিউ করলে যেটা পাবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, বা এইভাবে ভাবতে পারো ওয়াই সমান সমান হচ্ছে এক্স কস স্কোয়ার অফ থিটা বেসিক্যালি। তো এখান থেকে হলে যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই ওয়াই সমান সমান হচ্ছে কস স্কোয়ার থিটা বাই এক্স। আশা করছি দেখা যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা বাই ওয়াই সমান সমান হচ্ছে কস স্কোয়ার থিটা বাই এক্স। তাহলে আমাদের দরকার কি, এইটা এত বড় সড়ো ভ্যালুটা বেসিক্যালি আমাদের দরকার। তাহলে আমরা কি করব বলো তো, এক কাজ করি, এখানে
যে ভ্যালুটা পেয়েছি সেটা আমি লিখে দেখাচ্ছি এখানে। দেখো সাইন স্কোয়ার থিটা বাই ওয়াই সমান সমান হচ্ছে কস স্কোয়ার থিটা বাই এক্স সমান সমান কি, সমান সমান কে বলে যে কনস্ট্যান্ট আছে, কে বলে কনস্ট্যান্ট আছে, এটাকে আমি কনসিডার করছি, এটাকে আমি ধরছি। তাহলে তুমি এখানে যেটা পাবে সেটা হচ্ছে যে কী পাবে বলো তো, তুমি যেটা পাবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সেটা সমান সমান কে ইন্টু ওয়াই, তারপরে হচ্ছে কস স্কোয়ার অফ থিটা সমান সমান হচ্ছে কে ইন্টু এক্স, ঠিক আছে না? তাহলে কি করা যায় বলো দেখি, এখান থেকে কে এর ভ্যালুটা বেসিক্যালি আমাদের বের করতে হবে। আমরা যেটা জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটা সমান সমান 1। তাহলে সেটা যদি 1 হয় তাহলে দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করে দিলে এই দিকে বাঁ দিকে তোমার 1 চলে আসবে, আর ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তার মানে কে সমান সমান এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/x প্লাস ওয়াই। এটা বোঝা গেল? তাহলে কে আর কে রইল না, কেটা হয়ে গেল তোমার কাছে 1/x প্লাস ওয়াই, 1/x প্লাস ওয়াই হলো। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই ভ্যালুটাকে সরাসরি বের করার চেষ্টা করি। দেখো এখানে সাইন থিটা সমান সমান কী পাওয়া যাবে, আমি উপরে লিখছি এখানে সাইন স্কোয়ার থিটা সমান সমান কী পাওয়া যাবে, সেটা হচ্ছে নাথিং বাট y/x প্লাস ওয়াই, আর কস স্কোয়ার অফ থিটা সমান সমান কী পাওয়া যাবে, x/x প্লাস ওয়াই, হলো। তাহলে এখানে যদি বসাই ভ্যালুটাকে তাহলে কি আসে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো বন্ধু, স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তারপরে তার বোথ সাইডে কী চাপাতে হবে, বোথ সাইডে চাপাতে হবে তোমার 6, তাহলে 6 2 12 হয়, ঠিক আছে না? তাহলে এটা কেমন হবে বলো তো, সাইন, এই যে সাইন তার পাওয়ারে 12 যেটা আছে, সেটাকে আমি স্কোয়ার করলাম, আর তার পাওয়ারে আমি 6 চাপিয়ে দিলাম, ডিভাইডেড বাই এক্স তার পাওয়ারে 5। তারপরে এখানে দেখো কি হচ্ছে, একই রকমভাবে কস তার স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে তোমার 6 ডিভাইডেড বাই ওয়াই তার পাওয়ারে হচ্ছে 5। এটা সমান সমান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াই তার পাওয়ারে 6, আর এখানে হচ্ছে এক্স তার পাওয়ারে হচ্ছে 6, আর এক্স প্লাস ওয়াই তার পাওয়ারে হচ্ছে তোমার 6। আমি এইটা পাচ্ছি, তুমি কি পাচ্ছ? দেখো তাহলে কন্টিনিউ করি, এক্স তার পাওয়ারে হচ্ছে 6 ডিভাইডেড বাই যেটা হবে এক্স প্লাস ওয়াই তার পাওয়ারে 6, আর এখানে ওয়াই তার পাওয়ারে হচ্ছে 5, বেসিক্যালি, ঠিক আছে? তো এই পর্যন্ত এসে পৌঁছেছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মেলাতে পারিনি কোনো কিছু, তাই না? ওকে, এখনো পর্যন্ত কিন্তু কোনো কিছু মেলাতে আমরা কিন্তু পারিনি, ঠিক আছে? তাহলে এক্স কেটে যেত, একটা এক্স পড়ে থাকতো, এক্স প্লাস 5, এক্স প্লাস ওয়াই তার পাওয়ারে 5 হতো। একটু গন্ডগোল মনে হয়েছে কোথাও একটা, এক্স তার পাওয়ারে ওয়াই, একদম গন্ডগোল তো হয়েছে, ভালো রকম গন্ডগোল হয়েছে। দেখো বন্ধু, এখানে গন্ডগোলটা আমি করলাম কোথায় আমি বলছি, সেটা হচ্ছে এটা এক্স হবে, এইটা হচ্ছে তোমার এক্স হবে, এইটা হচ্ছে ওয়াই হবে, এক্স আর ওয়াই। তাহলে সাইন স্কোয়ার এইটা এক্স হবে, এইটা ওয়াই হবে, এক্স ওয়াই হলো। তাহলে এখানে এইটা এক্স হবে, এইটা ওয়াই হবে, ব্যাস এটা একটু ভুল হলো। তাহলে এটা এক্স হচ্ছে, এটা হচ্ছে তোমার কাছে ওয়াই। তো আলটিমেটলি যেটা আমরা পাবো আর কি, এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে, দেখো এখানে এক্স তার পাওয়ারে 5, উপরে এক্স তার পাওয়ারে 6, তাহলে একটা এক্স কেটে যাবে, মানে 5খানা এক্স কেটে যাবে, একটা এক্স পড়ে থাকবে, এখানে একটা এক্স এখানে একটা ওয়াই পড়ে থাকবে, ঠিক একই রকম। তো উপরের পোর্শনে যেটা হবে এক্স প্লাস ওয়াই, আর নিচের পোর্শনে যেটা হবে এক্স প্লাস ওয়াই তার পাওয়ারে হচ্ছে তোমার 6। তাহলে এইটা সমান সমান দেখতে আর অন্য কিছু নয়, 1/x প্লাস ওয়াই তার পাওয়ারে 5, আর এটাই হচ্ছে তোমার উত্তর। কোনটা হবে বলো তো, এই যে ডি নাম্বারটা। তো এতটাই বড় সড়ো অঙ্ক বেসিক্যালি তোমাকে করতে হচ্ছে, আর বুঝতেই পারছো এটা এমসিকিউ অঙ্ক, আর যাই হোক না কেন এমসিকিউ অঙ্ক নয় এটা, আপনারা বুঝলে না? তো একটু লেন্দি অঙ্ক, দ্যাট ইজ ওয়াই লেন্দি অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে না? যেমন এই অঙ্কটাও অনেকটাই বড়, মানে ভালোই বড় একটা অঙ্ক এটাও, তবে করতে বেশ ইন্টারেস্টিং, মানে করলে ভালো লাগবে অ্যাকচুয়ালি, ওটা বুঝলে না? চলো করে দেখাই আমি তোমাকে। এটা তোমার কাছে আছে পি ট্যান থিটা প্লাস পি ট্যান থিটা সমান সমান হচ্ছে ট্যান পি থিটা। তবে এখানে বলছে এই ভ্যালুটাকে বের করতে বলেছে, সাইন স্কোয়ার পি থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হবে সেটা এখানে বের করতে বলেছে। তো এটা থেকেই ক্যালকুলেশনটা করতে হবে, আর কিছুই নয়।
ক্যালকুলেশনটাও খুব একটা বেশি কমপ্লিকেটেড কিছু নয়। সেটা হচ্ছে তোমাকে এখানে বোথ সাইডে স্কোয়ার প্রথমে চাপিয়ে নিতে হবে, তাহলে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে ট্যান স্কোয়ার, এই যে এটা আগে লিখছি, ট্যান স্কোয়ার অফ পি থিটা সমান সমান পাচ্ছি পি স্কোয়ার ট্যান স্কোয়ার অফ থিটা, পি স্কোয়ার ট্যান স্কোয়ার অফ থিটা তুমি পাচ্ছ, ঠিক আছে না? হ্যাঁ, পি স্কোয়ার ট্যান স্কোয়ার অফ থিটা। এরপর এখান থেকে যেটা কন্টিনিউ হবে সেটা একটু দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে এই ট্যানটাকে আমি সেকে কনভার্ট করে নিলাম। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এইটা সমান সমান 1 আমরা জানি। তাহলে এখান থেকে ট্যান থিটা সমান সমান কি বলতে পারবো? সেক স্কোয়ার থিটা মাইনাস 1 বেসিক্যালি বলতে পারবো। সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার পি থিটা, পি আছে, দ্যাট ইজ ওয়াই পি থিটা মাইনাস 1, এটা সমান সমান হচ্ছে পি স্কোয়ার ট্যান স্কোয়ার অফ থিটা, পি স্কোয়ার ট্যান স্কোয়ার অফ থিটা। তাহলে তুমি এখান থেকে বলো, চোখ কান নাক মুখ খোলা রেখে তুমি আমাকে বলো সেক স্কোয়ার অফ পি থিটা সমান সমান কি হবে? 1 प्लस पी स्क्वायर टैन थीटा टैन स्क्वायर थीटा, 1 प्लस पी स्क्वायर टैन स्क्वायर थीटा। समझ में आया क्या तुमको अच्छे से? তাহলে গল্পটা হচ্ছে এখানে তুমি সেক পেলে, তাহলে এখান থেকে যদি আমি এক কাজ করি, কসটাকে বের করে নেওয়ার চেষ্টা করি, কস অফ পি থিটা, কস অফ পি থিটা আর অন্য কিছু নয়, তুমি বলবে 1 বাই সেক স্কোয়ার অফ পি থিটা, তাই তো? 1 বাই সেক স্কোয়ার পি থিটা, এটা আমি বলতে পারি। এটা সমান সমান লিখলাম না, এটা অ্যাকচুয়ালি আলাদা করে লিখলে ভালো হতো। তাহলে এখানে কি হবে? ডেফিনেটলি এটা উল্টে যাবে, 1 প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। समझ में आ गया? 1 প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে কস সমান সমান আমি এটা পেয়ে গেলাম। হলো এই পর্যন্ত। এরপর নেক্সট এখান থেকে তাহলে কন্টিনিউ করতে হবে আমাকে। কি পেলাম বলো তো? কস পেলাম, ঠিক আছে না? ওকে, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানে সাইন স্কোয়ার থিটা পি থিটা আর কি, যাই হোক। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে কস স্কোয়ার সমান সমান কি আসবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার অফ পি থিটা। আর সাইন স্কোয়ার পি থিটা কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে এইটাই বের করতে হবে, দ্যাট ইজ ওয়াই। চলো বন্ধু, তাহলে এখানে দেখি আমরা 1 বাই 1 প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হচ্ছে। তাহলে এখান থেকে বলো তো সাইন স্কোয়ার অফ পি থিটা তোমার কাছে কি আসছে? ধরো এটাকে ডান দিকে ছুড়ে দেবো, তাহলে 1 বাই এই ভ্যালুটা চলে আসবে বেসিক্যালি, 1 বাই 1 প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ার অফ থিটা। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশনটা করি, তোমার সামনেই করছি, 1 প্লাস পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, পি স্কোয়ার ট্যান স্কোয়ার অফ থিটা। তাহলে এখানে হচ্ছে দিস ওয়ান, এইটাকে মাল্টিপ্লাই করলো -1 হলো। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। হলো তাহলে সাইন থিটা, সাইন স্কোয়ার অফ পি থিটা সেটা সমান সমান হচ্ছে তোমার দিস ওয়ান, সেটা আমরা পেলাম। এরপর ডিভাইডেড বাই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি বলতো, যেটা আমি দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার অফ থিটা, এইটা আমাকে ডিভাইড করতে হবে, অথবা এখান থেকেও তুমি নিয়ে চলে আসতে পারো। এখানে কি করার চেষ্টা করছি, পি স্কোয়ার বোথ সাইডে ডিভাইড করতে হবে, তাই তো? ডিভাইড করলে তো তোমার হচ্ছেও না। এখানে দেখো সাইন থিটা কস থিটা। ওকে, চলো তাহলে দেখি তো এটা হচ্ছেটা কি। এখানে পি স্কোয়ার ট্যান তোমার দিস ওয়ান হচ্ছে, তাই তো? এক কাজ করি, আমি এখানে কি করব বলো তো, একটা ট্যান কমন নিয়ে নিই এখান থেকে, নিচে থেকে যদি ট্যান কমন নিয়ে নিই তাহলে কি হয় দেখার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে পি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, এটাকে ট্যান থিটাটাকে এলিমিনেট করে দেবো, অথবা তুমি এটা ভাগ করে দিতে পারো। এই যে তুমি দেখতে পাচ্ছ ট্যান স্কোয়ার থিটা, এটাকে ভাগ করে দিতে পারো। ভাগ করলে কি আসবে? এটা চলে আসবে তোমার কাছে কট স্কোয়ার অফ থিটা আর প্লাস পি স্কোয়ার। বেসিক্যালি ট্যান থিটা দিয়ে ভাগ করলে, উপরেও ভাগ করলে নিচেও ভাগ করলে, তাহলে ট্যান থিটা উপরে কেটে গেল, নিচেরটা হলো 1 বাই ট্যান থিটা মানে কট স্কোয়ার অফ থিটা, আর এখানে ট্যান থিটা কেটে গেল, তাহলে এখানে পি স্কোয়ার পড়ে থাকলো শুধুমাত্র, অনলি পি স্কোয়ার। বুঝতেই পারছো? এরপর করবোটা কি? এরপর আমি করছি হচ্ছে পি স্কোয়ার, বা এইভাবে করো যে কট স্কোয়ার, তাই তো? কটটাকে আমাকে চেঞ্জ করতে হবে, হয়তো কস বা সাইনে চেঞ্জ হবে বেসিক্যালি। তো করনা ক্যা হ্যায়, কটটাকে কনভার্ট করে নেওয়া যেতে পারে কস বাই সাইনে, আর সাইনটা তাহলে উপরে চলে যাবে, তাই তো? সাইনটা উপরে চলে যাবে, ঠিক আছে। কটটাকে তুমি চেঞ্জ করো, পি স্কোয়ার কটটাকে তুমি চেঞ্জ করো হচ্ছে কস স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার, কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার অফ থিটা প্লাস পি স্কোয়ার, বেসিক্যালি এটা। তাহলে এখান থেকে যেটা কন্টিনিউ হবে সেটা হচ্ছে যে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর নিচে যেটা হচ্ছে তোমার কাছে কস স্কোয়ার অফ থিটা প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। হলো?
মানে ক্যালকুলেশন করলাম বেসিক্যালি। নিচে তো লসাগু করে সাইন স্কোয়ার আসবে, তো সাইন স্কোয়ারটাকে উপরে পাঠিয়ে দিলাম। তো এই হলো ওভারঅল তোমার কাছে তোমার সামনে গল্প। এইবার কি করব, এইটা কোত্থেকে শুরু করেছিলাম, এটা ছিল সাইন স্কোয়ার অফ পি থিটা, এই যে থাকো সাইন স্কোয়ার পি থিটা। এবার এই যে সাইন থিটা তুমি দেখতে পাচ্ছ, এই সাইন থিটাকে আমি কি করব, এই নিচে নিয়ে চলে আসবো, সাইন স্কোয়ার অফ থিটা। তাহলে এটা এলিমিনেট হয়ে গেল এখান থেকে। তাহলে তোমার কাছে কি পড়ে থাকলো, দিস ওয়ান, এই ভ্যালুটা পড়ে থাকলো। এবার তুমি তো এখানে ম্যাচিং করতে পারবে না, এটার কারণ একমাত্র এখানে কস স্কোয়ার আছে। কস স্কোয়ারটাকে তাহলে সাইন স্কোয়ারে কনভার্ট করে দাও। দেখার চেষ্টা করো, পি স্কোয়ার বাই কস স্কোয়ারকে হবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে বন্ধু কন্টিনিউ করবে তুমি এখানে যে 1 মাইনাস, হ্যাঁ, বা প্লাস নিতে পারো, প্লাস নিয়ে নাও। তাহলে পি স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার, মানে কমন নিলাম সাইন স্কোয়ার থিটা, ব্যাস এটাই হলো গল্প। তাহলে কোনটা হচ্ছে উত্তর আমাদের উত্তর হচ্ছে দিস ওয়ান, এইটা সি নাম্বারটা। তো এতটাই একটু বড় সড়ো অঙ্ক হচ্ছে, বুঝতেই পারছো একটু কমপ্লিকেটেড হচ্ছে। আর যাই হোক না কেন, এইটা কিন্তু এমসিকিউ নয়, ঠিক আছে না, এমসিকিউ টাইপের অঙ্ক নয়, বইয়ে দিয়ে দিয়েছে, তবে এমসিকিউ টাইপের অঙ্ক বেসিক্যালি এরকম হওয়া উচিত নয়, ব্যাপারটা বুঝলে না। দেখো বন্ধু, পরের 21 নম্বর অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ, অঙ্কটা ইজি, অনেকটাই ইজি, তুমি করতে পারবে এটা। বেসিক্যালি কেমন করে করবে বলতো, এখানে কট থিটার মানটা, কট এ এর ভ্যালুটা বেসিক্যালি বের করতে বলেছে। এই যে এক্সপ্রেশনটা আছে, এক্সপ্রেশন থেকে কট এ যে ভ্যালুটা আছে সেটাকে বের করতে বলেছে। তো এটা করা কি সহজ, চলো দেখি। এখান থেকে একটু কন্টিনিউ করার চেষ্টা করি, এই জায়গাটা থেকে কি হবে বলো। এখানে বলছে একটা কাজ করতে হবে, এখানে তাহলে কট চলে আসবে। তুমি বোথ সাইডে সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দাও। 1 প্লাস কস স্কোয়ার অফ এ হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার অফ এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার অফ এ দিয়ে হচ্ছে ভাগ করে দাও। 3 ইন্টু কস অফ এ সাইন অফ এ ডিভাইডেড বাই যেটা হচ্ছে সাইন স্কোয়ার অফ এ, ওটা বোঝা গেল, সাইন স্কোয়ার অফ এ। তাহলে যদি ভাগ করি এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এ, তারপরে পাচ্ছি এটা কট স্কোয়ার এ, এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 3 ইন্টু কট অফ এ, 3 ইন্টু কট অফ এ, সাইন আর সাইন কিন্তু কাটাকাটি গেল, 3 ইন্টু কট অফ এ আমি বেসিক্যালি পাচ্ছি। এখানে কটের ভ্যালুটাই বেসিক্যালি বের করতে বলেছে আমাদের। চলো তাহলে একটু কন্টিনিউ করা যাক। এখান থেকে কোসেক কট সেক 10 কোসেক কট, তো এখানে আমরা যেটা পাবো, এই সেকটাকে আমি কিন্তু কটে কনভার্ট করে নিতে পারবো। আমরা যেটা ফর্মুলা জানি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এইটা সমান সমান 1। তাহলে তুমি আমাকে বলো কোসেক স্কোয়ার থিটা এইটা সমান সমান কী হবে, 1 প্লাস কট স্কোয়ার অফ থিটা, হবে কি হবে না, তুমি বলবে 200% হবে। তাহলে এখানে যদি বসিয়ে দিই 1 প্লাস কট থিটা, তাহলে এটা কী হবে বলো তো, তাহলে এটা হবে 1 প্লাস 2 ইন্টু কট স্কোয়ার এ, এটা সমান সমান হচ্ছে 3 ইন্টু কট অফ এ, 3 ইন্টু কট অফ এ, বুঝে গেল, আন্ডারস্ট্যান্ড করা গেছে। এরপর এখান থেকে তুমি আমাকে বলো একটা দ্বিঘাত সমীকরণ টাইপের তৈরি হয়ে যাচ্ছে না, 2 কট স্কোয়ার অফ এ মাইনাস 3 কট অফ এ, হ্যাঁ 3 কট অফ এ অ্যান্ড প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কট অফ এটাকে বের করতে পারি, আর সেটা হচ্ছে কি হবে বলো তো, মাইনাস বি মানে হচ্ছে তোমার কাছে 3 হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে হচ্ছে তোমার এইটা 9 হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, তাহলে এটা 8 হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ডিভাইডেড বাই 2 ইন্টু এ কত, এ হচ্ছে তোমার কাছে 2, ব্যাস এটাকেই ক্যালকুলেশন করতে হবে, এটা 1 আসবে। সো 3 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 4। তাহলে প্রথমে প্লাসের জন্য একটা কেস, একটা মাইনাসের জন্য কেস। প্লাসের জন্য কেসটা হচ্ছে 3 প্লাস 1 মানে 4, 4/4 আসবে প্লাসের জন্য কেসটা, সেটা সমান সমান 1। তারপরেরটা হচ্ছে 2/4, সেটা সমান সমান নাথিং বাট 1/2। তাহলে এখানে বেসিক্যালি কট এর ভ্যালু বের করতে বলেছিল, আর আমরা দুখানে ভ্যালু পেলাম, একটা 1 ভ্যালু পেয়েছি আর একটা পেয়েছি 1/2। আর ডি নাম্বার উত্তরটা হচ্ছে তোমার সঠিক উত্তর, কারণ এখানে বলেছে এ এবং বি দুটোই হবে। আশা করছি বোঝাতে পেরেছি, স্পষ্ট তোমার কাছে, ফুল ঝাঁ চকচকে। চলো বন্ধু, আমরা এইবার 22 নম্বর যে অঙ্কটা আছে এটা আমি চাইবো তুমি নিজে থেকেই করো, আমি হিন্টটা তোমাকে বলে দিচ্ছি, এটা তুমি নিজে থেকে করবে। এটা HW নিয়ে যাও একটু বাড়ি, আর এটা তুমি একটু নিজে থেকে করবে। কেমন নিজে থেকে করবে বলে দিচ্ছি, 3 সাইন অফ থিটা প্লাস 4 কস অফ থিটা, তার স্কোয়ার নেবে, আর এখান থেকে যেটা বের করবে 3 সাইন অফ
3 সাইন না কস নেবে এখান থেকে, এক কাজ করবে কস নেবে, কস থিটা মাইনাস 4 সাইন থিটা, এটা স্কোয়ার নেবে, এটা সমান সমান কিছু একটা বেরোবে, এটা সমান সমান কিছু একটা বেরোবে। বেসিক্যালি এটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। যখন তুমি পেয়ে যাবে একটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, আরেকটা ইকুয়েশন তুমি এইটা সমান সমান সামথিং কিছু একটা পেয়ে যাবে, অলরেডি করেছি এরকম টাইপের অঙ্ক, সেখান থেকে আমাকে সাইন থিটাটাকে সলভ করে বের করে নিতে হবে। এটা তাহলে একটু বাড়িয়ে নিয়ে যাও, আমি হিন্টটা বলে দিলাম, ঠিক আছে না? চলো এরপরের এই অঙ্কটা আছে একই রকম অঙ্ক, এটাও একটু দেখে নিও, একই রকম অঙ্ক। এর আগে যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটা এখানে বেসিক্যালি ইউজ করতে হবে। আচ্ছা, এটা কিন্তু অ্যানালিটিক্যাল স্কিল বেস টাইপের কোশ্চেন চলে আসলো, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের কোশ্চেন চলে এসছে। আগের অঙ্কটার মতোই, যেটা হিন্ট দিলাম সেই অঙ্কটার মতোই এটা হয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই এটাও তুমি একটু বাড়ি নিয়ে যাও, ঠিক আছে? চলো, কিছু করার নেই, এটা তো আরও বেশি সহজ। এটা হচ্ছে এটাকে স্কোয়ার করবে প্লাস এইটাকে স্কোয়ার করবে, তখন সেটা সমান সমান সামথিং কিছু একটা আসলো, দিয়ে দেখবে যে এটা সমান সমান দিয়ে তখন 5 দিয়ে রিপ্লেস করে দেবে, 25 চলে আসবে, আর তখন ডান দিকে পাঠিয়ে দেবে, ব্যাস এটা সমান সমান পেয়ে যাবে ইমিডিয়েটলি। দ্যাট ইজ দ্য সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই এতে। এইটার ক্ষুদ্রতম মান কত হবে দেখার চেষ্টা করো। এই অঙ্কটা একটুখানি আমি বলবো একটু চিন্তা ভাবনা করার মতো অঙ্ক। প্লাস কস তার পাওয়ারে 4 থিটা, এটা সমান সমান বলছি এর ক্ষুদ্রতম মান কত হবে। প্রথম কথা হলো যে এটা সাইন থিটা আছে, ঠিক আছে বুঝলাম, কসটাকে তুমি সাইনে কনভার্ট করে নাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হলো এইটা স্কোয়ার। এবার তুমি একটু কি করো বসে না থেকে তুমি এটা একটু ভেঙে নাও, তাহলে -2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন তার পাওয়ারে হচ্ছে 4 থিটা হলো গল্পটা। কন্টিনিউ করবো, তাহলে সাইন তার পাওয়ারে হচ্ছে 4 থিটা মাইনাস সাইন স্কোয়ার অফ থিটা প্লাস 1। তাহলে এখান থেকে যদি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বন্ধু, আমরা কি করতে পারি, আমরা এখান থেকে কিছু করতে পারি কি, সাইনটাকে কমন নিয়ে নিতে পারি সাইন থিটা, তাহলে পাবে যেটা সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, এইটা প্লাস 1, তাহলে সাইন স্কোয়ার অফ থিটা আমি পাচ্ছি, আর সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 এইটা মানে আর অন্য কিছু নয়, এইটা বেসিক্যালি আমাদের কস স্কোয়ার ডিনোট করে, বা মাইনাস কস স্কোয়ার থিটা বেসিক্যালি ডিনোট করে, তো মাইনাস এখানে একটা চলে আসবে মাইনাস, আর এটা হচ্ছে তোমার প্লাস 1। তাহলে গল্পটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস তার পাওয়ারে 4 থিটা, এটার ক্ষুদ্রতম মান কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। ক্ষুদ্রতম মান কত হবে, তো এই যে ভ্যালুটা তুমি আলটিমেটলি পেলে, এইটা ক্ষুদ্রতম কখন হবে বলো। প্রথম কথা হলো যে ওয়ানটা হলো প্লাস, তারপরে তুমি এখানে দেখতে পাচ্ছ সাইন স্কোয়ার থিটা, তো আর যাই হোক না কেন সামথিং তার পাওয়ারে যদি স্কোয়ার থাকে তাহলে সেটা পজিটিভ হয়, সামথিং তার পাওয়ারে যদি স্কোয়ার থাকে সেটাও পজিটিভ হয়, মানে কস তার পাওয়ারে স্কোয়ার থিটা এটাও পজিটিভ। এইবার যখন তার সামনে একটা মাইনাস নিয়ে নিচ্ছি, তাহলে ওভারঅল এই ভ্যালুটা আমাদের পুরোপুরি মাইনাস হয়ে যাচ্ছে, এটাই হলো গল্প, ওভারঅল পুরো ভ্যালুটা হচ্ছে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে 1 মাইনাস দিস 1, তো কখন হবে ক্ষুদ্রতম মান বেসিক্যালি কখন পাওয়া যাবে, যখন এই সাইন থিটা আর কস থিটা এই দুটোকে মাল্টিপ্লাই করার পর সেটা ম্যাক্সিমাম হবে। ক্ষুদ্রতম কখন পাওয়া যাবে, 1 মাইনাস দিস 1, তো এটা যখন বড় হবে তখন তো পুরো ভ্যালুটা ছোট হবে, আর এটা যখন ছোট হবে তখন পুরো ভ্যালুটা বড় হবে, সেই মানে থিওরিটা অ্যাকচুয়ালি মাথার মধ্যে কাজে লাগাতে হবে এখানে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এইটা কি হচ্ছে, যখন আমাকে বড় নিতে হবে, কখন বড় হয়, যখন এইটা অ্যাকচুয়ালি এইরকম হয়ে যায় যে 1/2 3/2, তাই না? তো বড় কখন হবে, বড় ঠিক কোন পজিশনটাই বড় হবে। যদি গ্রাফটাকে ড্র করি, এটা হলো 0, এটা হলো π/2, তাহলে সাইন থিটার গ্রাফটা যেটা হবে, না এটা না সাইন থিটার গ্রাফটা হচ্ছে তোমার দিস ওয়ান, এটা হলো তোমার ম্যাক্সিমাম 1, এটা হচ্ছে ম্যাক্সিমাম 1, আর এটা হচ্ছে তোমার 0, এটা হলো সাইনের গ্রাফ, মানে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু তুমি এখানে পেতে পারো এই 90 ডিগ্রিতে। কসের ক্ষেত্রে ঠিক উল্টো, কসের ক্ষেত্রে হচ্ছে ঠিক উল্টো, এইটা ঠিক আছে না? তাহলে কি হবে বলো, প্রথম কথা হলো যে ভ্যালুটা অবশ্যই 1-এর থেকে ছোট হবে, 1 মাইনাস সামথিং 1-এর থেকে ছোট হবে, তাহলে 1-এর থেকে বড় যে ভ্যালুগুলো আছে, যেমন এই যে বি নাম্বার ভ্যালু, এটাকে এলিমিনেট করে দাও, 3/2 এটাকে এলিমিনেট করে দাও ইজিলি, তারপরে বুঝলি না? তো বলছে ম্যাক্সিমাম কখন হবে, যখন দুটোকে মাল্টিপ্লাই করার পর সব থেকে বড় হবে, তো ম্যাক্সিমাম আর অন্য কিছু নয়, এই ভ্যালুটাই হবে, এইটা
এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হবে। আর এটা আর অন্য কিছু ভ্যালু নয়, এটা হচ্ছে তোমার π/4, π/4 মানে 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, আর 1/√2 আর অন্য কিছু নয়, তাহলে এটা হচ্ছে 1/2 ইন্টু 1/2, 1/2 ইন্টু 1/2, তাহলে ভ্যালুটা হচ্ছে 1 - 1/4, আর এটা সমান সমান হচ্ছে 3/4 বেসিক্যালি উত্তর। তো উত্তরটা হচ্ছে তোমার 3/4 হবে, এটা বুঝলে না? তো ম্যাক্সিমাম কোথায় হচ্ছে সেটাকে তোমাকে একটু মাথার মধ্যে একটু চালাতে হবে। এখন যদি ব্রেনটা না চলে তাহলে দেখবে যে পরবর্তীতে চলবে, যখন ত্রিগোণমিতি দেখবে যে অনেকটাই এগিয়ে গেছো, চলে গেছো, তখন দেখবে জিনিসগুলো স্পষ্ট হয়ে গেছে এগুলো, ঠিক আছে না? এরপরে স্তম্ভ ম্যাচিং, কলাম ম্যাচিং, এই টাইপের কোশ্চেনগুলো তোমাকে এখানে দেওয়া হয়েছে। তো 1 নম্বর কোশ্চেন এখানে দেখো, এখানে দুটোই কোশ্চেন বেসিক্যালি দেওয়া হয়েছে। বাকি এটাকে একটু সলভ করা যাক, চলো এটাকে একটু সলভ করা যাক। দেখো তাহলে হবেটা কি, হবে হচ্ছে আমাকে মানে কলাম ম্যাচিং বা কলাম ম্যাচিং অ্যাকচুয়ালি কী করা হয়, এখানে 4খানা এন্টিটি তোমাকে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এখান থেকে বলছে যে ডান দিকে ABCDর মধ্যে কোনটা হবে, ম্যাচিং করাতে হবে, বুঝলে না? এটাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে বলতে হবে যে তোমাকে ডান দিকে কোন ভ্যালুটা বেসিক্যালি হবে। চলো তাহলে এক এক করে শুরু আরম্ভ করা যাক, গল্পটা কন্টিনিউ করি। যদি মানে যে কোনো ইচ্ছে, তুমি যেটা ইচ্ছে তুমি সেটাই বেসিক্যালি এখানে নিতে পারো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি এটা একটু মনে হয় মানে একটু ইজি হবে, কি হতে পারে। দেখো আমি বোথ সাইডে কী নিলাম, 1 + sin থিটা, 1 + sin থিটা তার স্কোয়ার হয়ে গেল। এটা মানে 1 + sin স্কোয়ার থিটা দিয়ে আমি বোথ সাইডে মানে উপরে এবং নিচে দুটোকে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা কি হবে 1 - sin থিটা আর 1 + sin থিটা, তাহলে এটা হয়ে যাবে 1 - sin স্কোয়ার থিটা, 1 - sin স্কোয়ার থিটা, 1 - sin স্কোয়ার থিটা আর অন্য কিছু নয় cos স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটা যদি পেয়ে যাই তাহলে cos স্কোয়ার থিটা এখানে গেলে কি হবে 1/cos থিটা, তার মানে sec অফ থিটা প্লাস tan অফ থিটা হয়ে যাবে, তাহলে এটা sin/cos আর সেটা স্কোয়ার হয়ে যাচ্ছে বেসিক্যালি, কিচ্ছু নেই। তাহলে এই যে ডি নাম্বারটা আমাদের পেয়ে যাচ্ছি। 3A D কোথায় কোথায় যাচ্ছে দেখো তো, এই যে দেখো 3A D যাচ্ছে, 3A D যাচ্ছে, 3 এখানে সি যাচ্ছে, তার মানে এটা ভুল হয়ে যাচ্ছে, এটাও ভুল হয়ে যাচ্ছে, এখানে দেখো 3 সি যাচ্ছে, এটাও ভুল হয়ে যাচ্ছে, এটাও ভুল হয়ে গেল। তাহলে 1 এবং 2 এর মধ্যেই জাস্ট এটা আমাদের ঘোরাফেরা করবে। দেখো 4 এবং 4 দুটোই ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমাদের গল্প নেই কোনো। আমাকে চেক করতে হবে হয়তো 2 নাম্বারটা অথবা 1 নাম্বারটা, তাহলেই আমরা বলে দিতে পারবো, যে কোনো একটা চেক করলেই হবে। দেখো বন্ধু এখানে কি বলেছে, এখানে বলেছে যেটা cot থিটা প্লাস হচ্ছে কোসেক অফ থিটা তার স্কোয়ার। চলো এখানে দেখো এই যে 1 নাম্বারটা আছে না, আমি বুঝতেই পেরে গেছি এটার এই ভ্যালুটা বলেছে যেটা 3-এর, এটার ঠিক উল্টোটাই হচ্ছে দিস ওয়ান। একেরটা দেখো 1 + cos থিটা যেটা আছে সেটাকে আমি স্কোয়ার করে নিলাম, এটা মানে বুঝতে পেরে গেছো উপর নিচে মাল্টিপ্লাই করেছি। তাহলে এটা কি হবে 1 - cos স্কোয়ার অফ থিটা, 1 - cos স্কোয়ার অফ থিটা, এটা হচ্ছে তোমার 1 + cos অফ থিটা তার স্কোয়ার, 1 + cos অফ থিটা তার স্কোয়ার অ্যান্ড ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে তোমার কাছে sin স্কোয়ার অফ থিটা, হলো sin স্কোয়ার অফ থিটা। তাহলে কন্টিনিউ করলে এটা যেটা হবে সেটা হচ্ছে 1/sin থিটা, 1/sin থিটা তার মানে হচ্ছে কোসেক থিটা, আর এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, তার মানে হচ্ছে cot থিটা তার স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা দেখো তো একদম এটাই। তো ম্যাচিং করতে গিয়ে আমি দেখলাম যে এই 2 নাম্বারটা আর অন্য কিছু নয়, এই নাম্বারটা হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝলে? তাহলে বলো 2-এ এ কোনটা যাচ্ছে, এইটা যাচ্ছে, তাহলে 1 নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। পরেরটা চেক করারই দরকার নেই, আমরা জাস্ট 2খানা চেক করলাম, তাতেই আমরা কিন্তু এটা বলে দিতে পারলাম, ব্যাপারটা বুঝলে না? তো এইভাবে অ্যাকচুয়ালি কলাম ম্যাচিংগুলো আমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে? তো এর পরের যেটা আছে সেটা একটু তোমরা নিজে থেকে চেষ্টা করো, এটা একটু বাড়ির কাজ, এটা নিয়ে যাও, তুমি একটু বাড়ি নিয়ে যাও, একটু বাড়ি নিয়ে গিয়ে একটু খেলাধুলো করো এটা নিয়ে, ঠিক আছে না? একটু করার চেষ্টা করো, আর যদি করতে পেরে যাও তাহলে আমাকে একটু উত্তরটা বলবে কমেন্ট বক্সে, অবশ্যই উত্তরটা কিন্তু আমাকে একটু বলবে, ঠিক আছে? চলো বন্ধু আজকের গল্পটা আমরা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে অন্য একটা ক্লাসে, মানে নেক্সট চ্যাপ্টারে বেসিক্যালি। আর নেক্সট চ্যাপ্টারে আমরা কন্টিনিউ করবো ত্রিকোণমিতি, ঠিক আছে? চলো আজকের জন্য এইটুকুটাই, বাই।